আওয়ামী লীগ সরকারের আমলে গত ৩ বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। চট্টগ্রামের ৭ ও ৮ নভেম্বর দুদিন হবে এই শুনানি। তৎকালীন রিটার্নিং কর্মকর্তা সহ ভোট গ্রহণে নিয়োজিত সবাইকে চিঠি দিয়েছে কমিশন। ভুয়া ভোটে তাদের ভূমিকা তদন্ত করে ব্যবস্থা নেয়াই কমিশনের লক্ষ্য। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোট, ব্যালট ছিনতাই, ইভিএমে কারসাজি, গণহারে জাল ভোট, কেন্দ্র দখল, পক্ষপাতিত্ব সহ ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল বহুল আলোচিত। নানা অভিযোগ তুলে বারবার নির্বাচন বর্জন করে অনেক রাজনৈতিক দল। এবার সেসব অভিযোগ সরেজমিনে তদন্তে নেমেছে নির্বাচন কমিশন। কিভাবে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রশাসনকে কাজে লাগিয়ে নিরঙ্কুশ জয় নিশ্চিত করা হয়েছিল তা বের করাই কমিশনের লক্ষ্য। এরই অংশ হিসেবে চট্টগ্রামে গত ৩টি সংসদ নির্বাচনে ভুয়া ভোটের কারিগরদের সশরীরে ডেকে শুনানি করতে যাচ্ছে কমিশন। চট্টগ্রামে আগামী ৭ ও ৮ নভেম্বর হবে এই শুনানি। উপস্থিত থাকবেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিন আকরাম হোসেন ও ডক্টর আব্দুল আলিম। আমাকে চিঠি দেওয়া হয়েছে এই বিষয়ে ওনাদেরকে ডাকার জন্য। আমি ওনাদের প্রত্যেকেই একটি ওনাদের চিঠি পৌঁছে দিয়েছি। আমি আশা করছি যে আগামী তদন্ত কমিশনের এই শুনানিতে ওনারা এসে উপস্থিত হবেন। এ সংক্রান্ত নির্দেশনা পৌঁছেছে চট্টগ্রামে। তখন দায়িত্ব পালন করা তৎকালীন রিটার্নিং কর্মকর্তা তথা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার, সব ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট সহ প্রতি কেন্দ্রের কমপক্ষে ১০ জন কর্মকর্তাকে শুনানিতে আসতে চিঠি দিয়েছে কমিশন। নির্বাচনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ওনাদেরকেও ডেকেছেন। পাশাপাশি পুলিশ কর্মকর্তাগণ যারা ছিলেন, দেশের বিভিন্ন এলাকায় যারা নির্বাচনে জড়িত ছিলেন, তাদেরকেও ওই কমিশন এখানে তদন্তে ডেকেছেন। নির্বাচন কমিশন জানায় প্রতিটি বিভাগীয় শহরে এমন শুনানি হবে। এরপর বিতর্কিত নির্বাচনে প্রশ্নবিদ্ধ ভূমিকা পালনকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।